প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টির এই দিনে বেলে মাছের ভুনা খেতে কিন্তু খুবই চমৎকার লাগে। আর কতটা যে চমৎকার লাগে সেটা এই রেসিপি ফলো করে যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। তো চলুন দর্শক, লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিয়ে রেসিপিটি দেখে নেই। চুলা জ্বালানোর আগেই কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। পেঁয়াজ কুচি আমি দিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এরপর এখানে 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, হাত দিয়ে ভালো করে কষলে কষলে মথে নিচ্ছি যেন পেঁয়াজগুলো একবারে নরম হয়ে আসে আর সমস্ত মশলাগুলো এর সাথে ভালো করে মিশে যায়। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেলে মাছ। এই বেলে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দর্শক, এর মধ্যে আমি 300 গ্রাম পরিমাণ বেলে মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় সাইজের। বড় মাছগুলোই আসলে খেতে ভালো লাগে এই রান্নাটিতে। দর্শক, সবগুলো উপকরণ ভালো করে এভাবে মেখে নিলাম। এরপর এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। দর্শক, এই রান্নাটিতে আমি 2 ধাপে পানি দিয়েছি। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে এভাবে মেখে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল করছি। দর্শক, ঢাকনাটি ঢেকে দিয়ে আমি অপেক্ষা করছি পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। পুরোপুরি শুকানো যাবে না, তখন কিন্তু মাছটা আর উল্টানো যাবে না। একটু পানি থাকতেই এই মাছটাকে স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। আর যারা পেজটিকে ফলো দিয়ে ফেলেছেন দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই মাছগুলো উল্টিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আবারও আমি পানি অ্যাড করে দিলাম। বেলে মাছ সেদ্ধ হতে কিন্তু বেশি পানি দেবার প্রয়োজন পড়ে না। এখন মাছটাকে কিছুটা ডুবিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি এই মাছগুলোতে বলক চলে আসা পর্যন্ত। দর্শক দেখতে পাচ্ছেন, যখন বলক চলে এসেছে তখন এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা আসলে শেষের দিকে অ্যাড করাই ভালো, তাতে করে কিন্তু ধনিয়া পাতার গন্ধটা ভালো পাওয়া যায়। আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দর্শক দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু খুব শুকিয়ে আসেনি, এখনও কিছুটা রয়ে গিয়েছে। এখন আরেকটু তরকারিটাকে আমি নেড়েচেড়ে দিচ্ছি আর লবণটাকে চেক করে নিচ্ছি। লবণ ঠিকই আছে। এখন এই অবস্থায় এই পানিটাকে একদম শুকিয়ে নিয়েছি আর একটু হালকা হালকা পুড়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দর্শক, এর স্বাদটাই কিন্তু এখানে হালকা করে তরকারিটাকে পোড়াতে হবে, তবে এমনভাবে পোড়ানো যাবে না যেন খেতে অনুপযোগী হয়ে যায়। দর্শক, আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম হয়েছে। দেখুন পানিটা একেবারে শুকিয়ে এসেছে আর মাছটা কিন্তু নড়াচড়া করছে না। খুবই সুন্দর একটু হালকা পোড়া গন্ধ বের হয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। দর্শক, ফিরে এলাম 10 মিনিট পর। চুলা বন্ধ করে যে সময়টা আমি ঢেকে রেখেছি তাতেই কিন্তু এটা ঘেমে এসেছে এবং মাছটা কড়াই থেকে আলগা হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজের আর মাছের যে হালকা পোড়া পোড়া অংশ, এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আর মাছটা কীরকম পুড়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম লালচে হয়েছে। দর্শক, এই রান্নাটি কিন্তু খুবই চমৎকার। বৃষ্টির দিনে এটার কিন্তু কোনো তুলনাই হয় না। আমার মনে হয় যে আপনারা যদি এটা ট্রাই করেন আপনারা সকলেই এই রান্নাটি কিন্তু পছন্দ করবেন এবং একদম 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলবেন। দর্শক, আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।